সুপ্রভাত। বিশ্বে প্রতি 6 সেকেন্ডে একজন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। বছরে আক্রান্ত হচ্ছে প্রায় 6 কোটি এবং মারা যাচ্ছেন 2 কোটি মানুষ। স্ট্রোকের কারণে 1.5 কোটি মানুষ পঙ্গু হচ্ছেন। প্রতি 6 জনে একজনের স্ট্রোকে আক্রান্ত হবার ঝুঁকি থাকে। স্ট্রোকে আক্রান্তদের মধ্যে বহু মানুষ মারা যান এবং পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তারা বেঁচে থেকেও দুর্বিষহ জীবনযাপন করেন। বিশেষজ্ঞরা এমনই ভাবছেন। আমেরিকানদের মধ্যে 1/3 মৃত্যুর কারণ স্ট্রোক। স্ট্রোকে আক্রান্তের হার দিন দিন বেড়েই চলেছে। অনেক ক্ষেত্রে সচেতনতার অভাবেই এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর 29 অক্টোবর বিশ্ব স্ট্রোক দিবস উদযাপিত হয়। সম্পর্কে সচেতন হতে হবে। সুষম আহার গ্রহণ, পরিমিত বিশ্রাম এবং রক্তচাপ নিয়ন্ত্রণ এই রোগ থেকে দূরে রাখতে পারে। তাই আসুন বিশ্ব স্ট্রোক দিবসে এই হোক আমাদের ভাবনা, সুস্থ, সুন্দর এবং নির্মল জীবনযাপন। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ অক্টোবর মাসের চিঠির বিষয় আঁধার পেরিয়ে আলোয়। এ নিয়ে চিঠি লিখেছেন কাশীনাথ মণ্ডল, মরুড়া, হাজারপুর, নবগ্রাম, কান্দি, মুর্শিদাবাদ থেকে। প্রকৃতির নিয়মেই আসে আঁধার, আর আঁধারের পরেই আলো। অনন্তকাল ধরেই অবনী পড়ে চলেছে আলো আঁধারের এই নিরন্তর খেলা। এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কিন্তু আমাদের মনের কোণে জমে থাকা হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, অজ্ঞানতার মতো আঁধারগুলো আজও সমাজের বুকে কিছু মানুষের মনে রয়ে গেছে। উচ্চ নীচ, ধনী দরিদ্র, অবহেলা এবং নারীদের অবজ্ঞার চোখে দেখার মতো অনেক আঁধার থেকে গেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। নারীরা শুধু সম্ভোগের বস্তু নয়, এ বিশ্বের যা কিছু সৃষ্টি তার অর্ধেক তাঁদেরই, অথচ তাঁদের যোগ্য সম্মান দেওয়ার মতো আলো এখনও আমাদের সকলের মনে প্রবেশ করেনি। মনের সমস্ত কালোকে বিসর্জন দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত হোক বিজ্ঞান মনস্কতার আলো, শিক্ষার আলো, সহৃদয়তার আলো। তবেই পৌঁছবে আঁধার পেরিয়ে আলোয়। ষড়রিপুর আঁধারকে বলি দিয়ে দীপাবলির আলোয় ছড়িয়ে পড়ুক জ্ঞানের আলো। শ্যামা মায়ের কাছে প্রার্থনা হোক অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়া। শুধু দীপদান নয়, মনের অমাবস্যা কাটিয়ে অন্তর হতে উৎসারিত হোক সর্বাঙ্গীন শুভময়তার আলো। যত কলুষতা, কালিমা, মলিনতার ঘুচিয়ে নবারুণের সূর্যালোকের আলোকধারায় সূচি হোক আঁধার মুক্ত ধরিত্রী। যেথা সবাই সবার তরে সুখ দুঃখ ভাগ করে নেব সমাদরে, বেঁধে বেঁধে থাকব সবার সাথে। সেদিন মনকুঞ্জ বনে উদিত হবে আঁধার পেরিয়ে আসা সংস্কার মুক্ত জ্যোৎস্নালোকের রূপলি চাঁদ। লিখেছেন কাশীনাথ মণ্ডল, মরুড়া, হাজারপুর, নবগ্রাম, কান্দি, মুর্শিদাবাদ থেকে। শুভ্রা সামন্ত বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, আমার আধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে। আলোরে যে লোভ করে খায় সেই কুয়াশা সর্বনেশে। আধার আছে বলেই আলো এত রূপময়, যেমন দুঃখ আছে বলেই সুখ এত লাবণ্যময়, যেমন বন্ধন আছে বলেই মুক্তি এত আনন্দময়, ঠিক তেমনই। তাই আধার পেরিয়ে আলোয় কালো পেরিয়ে ভালো শঙ্খরব ওঠে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। কৈশোরে হঠাৎ অসুস্থ বাবা অমৃতলোকে পাড়ি দিলেন। আমরা পিঠোপিঠি 4 বোন আর মা পড়লাম অথই জলে। ভবিষ্যৎ অনিশ্চয়তায় টলমল। দারিদ্র, সামাজিক নিরাপত্তার অভাব, সুযোগ সন্ধানীদের সেন দৃষ্টি সবকিছু সামলে আলোয় ফেরার প্রত্যাশায় শুরু করলেন উত্তরণের লড়াই। লক্ষ্য আমাদের স্বাবলম্বী করা। পড়াশুনোয় এতটুকু ফাঁকি দিতাম না। একে একে 4 বোনই চাকরি পেলাম। অন্ধকার পেরিয়ে আলোয় ফেরার সেই সব দিনগুলো কখনোই ভোলার নয়।
এ এক সাধনা। এ সাধনায় অটল থাকতে পারলে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করার আত্মবিশ্বাস অর্জন করা যায়। আর এই আত্মবিশ্বাস হলো সফলতার মূল চাবিকাঠি। আমার বেশ কিছু ছাত্রছাত্রী এমনই হার না মানা লড়াই চালিয়ে আত্মপ্রতিষ্ঠা লাভ করেছে। দিবাকর বলে এক ছাত্র ছিল, জন্মান্ধ। কি কষ্টে লাঠি ঠুকে ঠুকে স্কুলে আসত। এখন সে শিক্ষক। তনুশ্রী নামে এক ছাত্রী ছিল, সপ্তম শ্রেণীতে পড়াকালীন পথ দুর্ঘটনায় বাবা মাকে হারায়। তীব্র অর্থকষ্টের মধ্যেও পড়াশুনো করে উচ্চ মাধ্যমিকে ব্লকে সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়। এখন সে গণিতের শিক্ষিকা। রিয়া নামে ছাত্রীর তো দুর্ঘটনায় একটা হাত কাটা পড়ছিল। তারপর দ্বিগুণ উৎসাহে সে পড়াশুনো চালিয়ে গিয়েছিল। শুধু বাইরে দ্বীপ জেলে অঙ্গন সাজালে হবে না, অন্তরেও দ্বীপ জ্বালাতে হবে, জ্ঞানের দ্বীপ, যার জ্যোতিপ্রভায় আমরা যেন অজ্ঞানতার আঁধার পেরিয়ে সংকীর্ণতার গণ্ডি ছাড়িয়ে আলোয় ডানা মেলতে পারি। সবাই যে একসুরে গাইতে পারি, আলো যে আজ গান করে মোর প্রাণে গো, কে এলো মোর অঙ্গনে কে জানে গো, অশুভের অমানিসা কেটে গিয়ে সকলের শুভ হোক। লিখেছেন শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে। অপর্ণা দত্ত ৩৯ অতুল প্রসাদ সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, প্রকৃতি তার আপন নিয়মে অন্ধকার থেকে সূর্য উদয়ের সাথে সাথে আলোয় উত্তীর্ণ হয়। ব্রাহ্ম মুহূর্তে কোনো সমুদ্রের তীর বা নদীর ধারে সূর্য উদয়ের দৃশ্যের অপরূপ সৌন্দর্য প্রকৃতির সাথে মানুষের যেন আত্মিক সংযোগ গড়ে তোলে। ওই মুহূর্তের ওঙ্কার ধ্বনি আকাশ বাতাসকে মুখরিত করে তোলে। অন্ধকার থেকে আলোয় বলতে বোঝায় কঠিন অবস্থা থেকে ভালো অবস্থায় উত্তরণ। আমরা মানুষ হয়ে যখন জন্মেছি তখন আমাদের জীবন সুখ দুঃখ ভালো মন্দ সবই থাকবে। তার জন্য আমাদের ধৈর্য সহ্য এই গুণগুলোকে অর্জন করতে হবে। সময়ের সাথে সাথে আমরা কঠিন অবস্থাকে অতিক্রম করে ভালো অবস্থায় নিশ্চয়ই প্রবেশ করব। আমরা যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হই এবং চোখে অন্ধকার নেমে আসে, তখন যদি কোনো বড় হাসপাতাল বা নার্সিংহোমের সামনে দাঁড়াই, তখন দেখতে পাবো মানুষ কত অসহায়। সেই মুহূর্তে নিজের দুঃখকে দুঃখ মনে হবে না। রবীন্দ্রনাথ তার কবিতায় বলেছেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো। কবি বোঝাতে চেয়েছেন যে অন্ধকার বা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যে আলো আসে সেটি আসল আলো, কারণ সেই আলো বাস্তবতাকে মোকাবিলা করে, যা সাধারণ আলো নয়। জীবনে যতই বাধা আসুক না কেন, যা কিছু ভালো ও ইতিবাচক তাই প্রতিকূলতাকে জয় করেই প্রকাশিত হয়। মানুষের মন অন্ধকার থেকে আলোয় উত্তীর্ণ হতে পারে প্রকৃত শিক্ষার মাধ্যমে, যে শিক্ষা মানুষের বিবেক বুদ্ধি নৈতিকতাকে জাগ্রত করতে পারে, দূর করতে পারে স্বার্থপরতা কলুষতাকে। আসুন আমরা সকলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে মনের অন্ধকার দূর করে আলোয় উত্তীর্ণ হই। লিখেছেন অপর্ণা দত্ত, ৩৯ অতুল প্রসাদ সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। সুমিতা বসু হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে লিখছেন, পূব দিগন্তে তোমার প্রকাশে জেগে ওঠে ধরণী, তোমার আলো ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে জনজীবনে। আবার দিনের শেষে আলো মুখ লুকায় আঁধারের অবগুণ্ঠনে। আলো এবং আধার একে অপরের পরিপূরক। আধার আছে বলেই আলোর এত মাহাত্ম্য। কদিন পরেই দীপাবলি, আলোর উৎসব। বড় প্রাসাদ থেকে গরিবের কুটির সেজে উঠবে আলোকমালায়। এই আলো তো কৃত্রিম। আলোর প্রকৃত ঠিকানা হলো মন। জ্ঞানের আলোকে মন হয় আলোকিত। যে জ্ঞানে অন্তর্নিহিত থাকে সেবা, ভালোবাসা, সহিষ্ণুতা, মানবিকতা, জীবনে চলার পথে দুঃখ বিপর্যয় আসবেই। ভীত সন্ত্রস্ত না হয়ে তাকে জয় করাই মানব জীবনের সার্থকতা। হিংসা, দেশ, রাহাজানি, খুন, নারী পাচার, শিশু পাচার, ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে চলেছে অহরহ। মানুষরূপী কিছু পিশাচের জন্যে সমাজ আজ কলঙ্কিত। চাকরির লোভ দেখিয়ে কত শত তরুণীকে ঠেলে দিচ্ছে অন্ধকার জগতে। তাদের স্থান হচ্ছে পতিতালয়। কত শত উজ্জ্বল ভবিষ্যতের মেধাবী তরুণেরা মাদক শক্তিতে আসক্ত হয়ে অন্ধকারের গহ্বরে তলিয়ে যাচ্ছে। পথ শিশুরা নেশায় আসক্ত হচ্ছে। এদের অন্ধকার থেকে আলোয় ফেরানোর জন্য আমাদের প্রত্যেককে সচেষ্ট হতে হবে। ওদের আলোর দিশা দেখাতে হবে। প্রশাসনকেও এ ব্যাপারে বড় ভূমিকা গ্রহণ করতে হবে। দস্যু রত্নাকর দস্যু থেকে আলোর দিশায় মহর্ষি বাল্মীকি হয়েছিলেন। সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে যুদ্ধ পরিত্যাগ করে বৌদ্ধ ধর্ম প্রচারে ব্রতী হয়েছিলেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সমাজের এই কলুষতা দূর হবেই হবে। আধার পেরিয়ে আলোয় যে ফিরতেই হবে, তবেই তো মানব জীবনের সার্থকতা। লিখেছেন সুমিতা বসু, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে।
মিহির কুমার মণ্ডল নিবেদিতা প্লেস, বেনাচিতি, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, এ বিশ্বে কিছু কিছু নিশাচর প্রাণী ছাড়াও অধিকাংশ প্রাণী, উদ্ভিদ আলোর অভিমুখী। আমরা দেখেছি উদ্ভিদেও ঠিকমতো আলো না পেলে ফ্যাকাশে হয়ে যায়। দুটি গাছ পাশাপাশি থাকলে একে অপরকে টেক্কা দিয়ে আলো দেখতে চায়। আঁধার পেরিয়ে তারা আলোর সন্ধানে যাত্রা করে। মানুষও তেমনি আঁধার পেরিয়ে আলোয় ফিরে যেতে চায়। বহিরঙ্গের আলো তো চাই, সেই সঙ্গে অন্তরের কালিমা ঘুচিয়ে জ্ঞানের আলোয় আলোকিত হতে চায়। অজ্ঞানতার অন্ধকার, কুসংস্কারের অন্ধকার, অশিক্ষার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয়, সুসংস্কারের আলোয়, শিক্ষার আলোয় আলোকিত হতে চায়। তাই তো প্রাচীন মুনি ঋষিরা বলেছেন, তমসো মা জ্যোতির্গময়। বহু প্রাচীনকাল থেকেই এই আলোর দিকেই যাত্রা শুরু করেছে মানবজাতি। কখনো কখনো অশুভ শক্তি বিশ্বকে অন্ধকারাচ্ছন্ন করার চেষ্টা করেছে, সাময়িকভাবে অশুভ শক্তি সফল হয়েছে, কিন্তু শুভ শক্তির অদম্য প্রয়াসে সেই অশুভ শক্তিকে পরাস্ত করে আঁধার পেরিয়ে আবার আলোয় ফিরছে। শুভ দীপাবলি তো সেই রকম একটি আলোয় ফেরার স্মারক। অশুভ শক্তি রাবণকে পরাস্ত করে শুভ শক্তি রামের অযোধ্যায় প্রবর্তনে পালিত হয় দীপাবলি। অমাবস্যায় চারিদিকে নিকষ কালো আঁধারেই পালিত হয় আলোর উৎসব। আসমুদ্র হিমাচলের আঁধার পেরিয়ে আলোয় ফেরার এক অনন্য উৎসব। আর নিকষ কালো আঁধার ঘেরার মধ্যে এই যে আলোর উৎসব, এতেই জড়িয়ে আছে কল্পকথা, গল্পকথা এবং আশার কথা। লিখেছেন মিহির কুমার মণ্ডল, নিবেদিতা প্লেস, বিনাচিতি, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। কার্তিক চন্দ্র রায়, গ্রাম পোস্ট, আঙারকাটা, পারোডুবি, জেলা কোচবিহার থেকে। তোমার এ মাসের বিষয় লিখতে গিয়ে ৮০ দশকের এক প্রান্ত বিকেলের কথা আজও আমার খুব মনে পড়ে। আমি তখন পঞ্চম শ্রেণীতে পড়ি। স্কুল থেকে ফিরে বন্ধুদের সাথে দাঁড়িয়া বান্ধা খেলছি। তেপান্তরের রাস্তা ধরে ৪ জন মানুষ একটা ঠাই সাজিয়ে এক বুড়িমাকে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ওদেরই একজন বলল, বুড়িমাকে সাপে কেটেছে, ওঝার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি তাকিয়ে রইলাম। ওই বয়সে সাপ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। ঘণ্টা দুয়েক বাদে জানতে পারলাম বুড়িমা মারা গিয়েছেন। মনে খুব কষ্ট পেলাম। ছোটবেলায় আমার খুব শখ ছিল রেডিও শোনা। ৯০-এর দশকে রেডিও ভেরিটাস এশিয়ার চেতনা নামক অনুষ্ঠানে তখন সাপ ও লোকবিশ্বাস নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান প্রচারিত হতো। মন দিয়ে শুনতাম। সেদিন আমার বুঝতে দেরি হয়নি, সাপ নিয়ে সমাজে হাজারো অন্ধবিশ্বাস লুকিয়ে আছে। শুরু হলো লড়াই। অন্ধবিশ্বাস আর কুসংস্কারে ভরা আঁধার দূর করে সমাজকে আলোর পথ দেখানোই লড়াই। আগে মায়েদের প্রসব যন্ত্রণা হলে বাড়িতে দাইমাকে দিয়ে প্রসব করানো হতো। ক্রমাগত সরকার স্বাস্থ্যকর্মীদের প্রয়াসে এখন সবাই হাসপাতালে যান। হায় প্রত্যুষা, ভারতের মতো উন্নয়নশীল দেশে সাপে কাটলে আজও বছরে কয়েক হাজার মানুষের মৃত্যু ঘটে। শুধুমাত্র অন্ধবিশ্বাস আর কুসংস্কার এর জন্য দায়ী নয়। পরিবেশ কর্মীদের পাশাপাশি সরকারকে নিতে হবে সঠিক পদক্ষেপ। তাহলে একদিন এই আঁধার পেরিয়ে আলোয় ফেরা সম্ভব হবে। লিখেছেন কার্তিক চন্দ্র রায়, গ্রাম পোস্ট, আঙারকাটা, পারোডুবি, জেলা কোচবিহার থেকে। সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর থেকে লিখছেন, অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। অসৎ থেকে আমাকে সত্যে নিয়ে চলুন, অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে চলুন এবং মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে চলুন। ঈশ্বরের কাছে এই আমাদের প্রার্থনা। মন্ত্রে আমরা আঁধার পেরিয়ে আলোয় যাওয়ার ইচ্ছা প্রকাশ করি। অন্ধকার থেকে আলোয় উত্তরণই কাম্য। আমরা আলোর পথযাত্রী। প্রভু, আমাদের আলোর পথ দেখাও। আমাদের জীবনে চলার পথ সবসময় সহজ সরল হয় না। বন্ধুর পথকে ডিঙিয়ে কঠিন সমস্যার মোকাবিলা করে এগিয়ে চলাই জীবন। অন্ধকার বিপদসংকুল পথকে মোকাবিলা করে আলোর রাজ্যে প্রবেশ, এই তো জীবন। আলোর পথের উত্তরণই ভবিষ্যৎ জীবনে সফলতা আনে। আঁধারকে ভয় না পেয়ে, আঁধারকে হারিয়ে জিতে যাওয়ার জন্য যে উপযুক্ত ব্যবস্থা, তারই সুপরিকল্পিত পদ্ধতিতে আলোর পথ বলা হয়। অন্ধকারে নিমজ্জিত জীবনকে ব্যর্থতায় পর্যবসিত করে এগিয়ে চলতে হবে। আলোর উৎসব, আসন্ন দীপাবলি উৎসবে মায়ের চরণে আমাদের নিবেদন হোক, মাগো, আমরা আলোর সন্ধানী, তুমি আমাদের আঁধার পেরিয়ে আলোয় নিয়ে চলো। লিখেছেন সোমা মুখোপাধ্যায়, দুর্গাপুর থেকে। সুজাতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে লিখছেন, এ মাসের বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। আঁধারের কাজ হল ত্রিভুবনকে তমসাচ্ছন্ন করে তোলা,
অথচ মহামায়া মহাকালের তিমির বরণ রূপ পৃথিবীকে আঁধারে আবৃত না করে এই পৃথিবীকে প্রদীপ্ত করে রেখেছে। কালো মায়ের পায়ের তলায় আলোর নাচন দেখে অভিভূত ভক্তমন। দীপাবলির অর্থ হল অন্ধকারের উপর আলোর বিজয়, মন্দের উপর ভালোর ও অজ্ঞতার উপর জ্ঞানের বিজয়। আবার দীপাবলি হল আলো, আনন্দ, ঐক্য, সমৃদ্ধির উৎসব। ঐতিহ্যগতভাবে হিন্দু উৎসব মন্দের উপর ভালোর জয় উদযাপন, আলোর স্মরণীবে সমস্ত অশুভের পরিসমাপ্তি। আসলে প্রকৃত অন্ধকার হল স্বার্থপরতা, সংকীর্ণতা, লোভ, হিংসা, ভোগ সর্বস্বতা। আজকের এই ভোগবাদী সমাজ স্বার্থপরতা, অনৈতিকতা, অশিক্ষা, কুশিক্ষার অন্ধকারে আচ্ছন্ন। এজন্যে চাই প্রকৃত শিক্ষা, যা নিয়ে আসে চেতনা। এই চেতনা থেকেই আসে জ্ঞানের আলোক, মনের সমস্ত মলিনতা, আবিলতা দূর করে দেয়। তখন বিচিত্রের অপূর্ব সমাবেশেই জীবন ও জগৎ গড়ে ওঠে। বুঝিয়ে দেয় স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ, পারে সে কখনোই পারে না বাঁচিতে। সভ্যতার একেবারে আদিযুগ থেকেই মানুষ ক্রমেই উত্তরণের পথে এগিয়ে যেতে চেয়েছে। এভাবে আলোর সাধনার মাধ্যমে মানব ইতিহাসের ভয়াবহ মধ্যযুগ, কুৎসিত আবিলতাপূর্ণ যুগের অবসান হয়েছে। সেই যুগ সন্ধিক্ষণে আলোয় আলোকময় করে যে এলো আলোর আলো গৌরাঙ্গ, তার অতি সাধারণ বাণী, সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। এই বঙ্গে এনেছে প্রেমের জোয়ার। কিন্তু যদি গৌর না হইত, এই সমাজ থেকে অন্ধকার অপসৃত হতে অনেক সময় অতিবাহিত হতো। তবে প্রত্যুষা এ কথা সত্য যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। লিখেছেন সুজাতা চক্রবর্তী, নিগমনগর, দিনহাটা, কোচবিহার থেকে। মনীষা রায়, ধুলিয়া খালিসা, মেখলিগঞ্জ, কোচবিহার থেকে লিখছেন, তোমার অক্টোবর মাসের বিষয় আঁধার পেরিয়ে আলোয় খুবই চমৎকার। বিপরীত বস্তু বিষয়ের সমাবেশেই বিশ্বরচিত, তাই জগতে আলোর যতটুকু মূল্য, অন্ধকারেরও মূল্য ততটুকু। একটি আছে বলেই অন্যটির গুরুত্ব রয়েছে। পৃথিবী ও মানুষের জীবন নানা বৈপরীত্যে ভরা। পৃথিবীতে ধ্বংসের পাশে সৃষ্টি আছে, রাত্রির পাশে দিন আছে, আলোর পাশে অন্ধকার আছে। মানুষের জীবনেও তেমনই আছে দুঃখ, সুখ, আনন্দ, বেদনা, শান্তি, অশান্তি, ঐশ্বর্য ও দারিদ্র্য। এ সবই যেন জীবনের বৃন্তে ফুটে ওঠা দুটি ফুল। একটি আছে বলেই অন্যটির অস্তিত্ব আমরা তীব্রভাবে অনুভব করি। একটির অনুপস্থিতি অন্যটির প্রয়োজনীয়তা বুঝিয়ে দেয়। আসলে দুঃখ আছে বলেই মানুষ সুখ কামনা করে। অনন্ত দুঃখের রাত্রি অতিক্রম করতে হয় বলেই মানুষ সুখকে প্রিয় জগৎ করে নেয়। তেমনি রাত্রির অন্ধকার যদি মানুষের কাছে দুঃসহ না হতো, তবে মানুষের কাছে দিবসের কোনো মূল্য থাকতো না। অশান্তি আছে বলেই মানুষ শান্তি চায়, দৈন্য আছে বলেই মানুষ ঐশ্বর্য চায়। আবার একই কারণে রাতের অন্ধকার আছে বলেই মানুষ আলোর পথের যাত্রী হয়ে ওঠে। অন্ধকারের জন্যই মানুষ আলোর প্রত্যাশী, আঁধার আছে বলেই আলোর এত কদর। বাংলাদেশের একজন শিল্পীর একটি গানের কলি মনে পড়ে, কোকিলা কালো বলে গান শুনে না কে, ও ভাই কালো দিয়ে আলোর ভুবন সৃজন হইয়াছে। ঠিকই তো, কালো থেকেই তো আলোর সৃষ্টি। প্রত্যুষা, চলতি মাস আমাদের দীপাবলির মাস। শুভ দীপাবলি, তাই তো আমরা মায়ের আরাধনায় ব্রতী হয়েছি। মা যেন আমাদের আঁধার থেকে আলোয় উত্তরণ ঘটান। মায়ের কাছে একটি প্রার্থনা, আলোকময় করে তোলো আমাদের জীবন, আমাদের জীবনে জ্বলুক চেতনার অক্ষয় দীপশিখা। মায়ের কালো রূপের আলোয় ঘুচে যাক মনের কালো। আমার মনে এই প্রত্যাশা, পূরণ হোক সবার আশা। লিখেছেন মনীষা রায়, ধুলিয়া খালিসা, মেখলিগঞ্জ, কোচবিহার থেকে। দীপক কুমার দত্ত, হলদিবাড়ি জেলা, কোচবিহার থেকে লিখছেন, জীবন কণ্টকময়, বহু বাধা বিঘ্নকে অতিক্রম করতে হয় আলোর দিশা পেতে। আমাদের সামনে মহাপুরুষ বিদ্যাসাগর আছেন। তার মতো সমাজ সংস্কারক কমই দেখা যায়, অথচ তাকে নিদারুণ দারিদ্র্যের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত করতে হয়েছে। তিনি বাংলার অন্যতম প্রাণ পুরুষ। বিধবা বিবাহের প্রচলন, বালিকা বিদ্যালয় স্থাপন, বর্ণপরিচয় রচনা, বাংলা গদ্যের আধুনিককরণ তার অমর সৃষ্টি। প্রকৃতি জগতে আমরা দেখতে পাই অন্ধকারের উৎস থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় এবং অন্ধকারে বিলীন হয়ে যায়। আমাদের পৃথিবী এবং সৌরজগৎ, এমনকি সমস্ত নক্ষত্র পরিবার কৃষ্ণগহ্বর থেকেই সৃষ্টি হয়েছে। সূর্যের তাপ ও আলোর ফলেই বসুন্ধরা সুজলা সুফলা, শস্য শ্যামলা হয়েছে। সূর্যের এই শক্তির উৎস হল হাইড্রোজেন গ্যাস। সূর্যের পরিবেশে থাকা বিপুল পরিমাণের হাইড্রোজেন গ্যাস অনবরত জ্বলে তাপ শক্তি উৎপন্ন করে চলেছে।
সেই দিন অনেক দূরে থাকলেও একদিন সেই হাইড্রোজেন শেষ হয়ে যাবে। তখন সূর্যের আকার ও আয়তন বৃদ্ধি পেয়ে তার সমস্ত গ্রহগুলোকে গ্রাস করবে এবং কৃষ্ণ গহ্বরে বিলীন হয়ে যাবে। কবি যথার্থ বলেছেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। মানব জীবনের আধার হল অশিক্ষা, কুশিক্ষা, দারিদ্র্য। একবিংশ শতাব্দীতে এসেও প্রকৃত শিক্ষার আলো এখনও সমস্ত মানুষের কাছে পৌঁছয়নি। চাই শিক্ষার সমসুযোগ এবং অর্থনৈতিক সাম্য, তবেই আধার পেরিয়ে সব মানুষ আলোর সন্ধান পাবে। লিখেছেন দীপক কুমার দত্ত, হলদিবাড়ি জেলা, কোচবিহার থেকে। গীতা চাকি, রজনীকান্ত সরণি, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। তোমার চাহিদায় আমি আপ্লুত, তোমার ইচ্ছায় লিখি মনের আনন্দে, যে আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া যায়। আধার আলো বিপরীতার্থক শব্দ। এই আধার ঘোর অন্ধকার, জন্মলগ্নে প্রতিটি জীবের আকুতি। আমায় অন্ধকার থেকে আলোয় নিয়ে এসো। আলোয় এসে জীবকুল দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নত করে বলে, রক্ষা করো। এই প্রাকৃতিক আলোয় স্নাত হয় জীব। জীবন গুছিয়ে নিতে সূর্যোদয়ের আগেই বেরিয়ে পড়ে অন্ধকার থেকে। জীবন গুছিয়ে নিতে হবে আলোয়। জীবন যে ক্ষণস্থায়ী, এমতো অবস্থায় বুদ্ধিমান মানুষের অজানা থেকে যায় অনেক কিছু। জানতে হবে, এই মনের অন্ধকার দূর করতে হবে। চাই একজন উপযুক্ত সর্বজ্ঞ মানুষ, যিনি গুরু, তিনি মন্ত্রগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু। তার কাছে পাওয়া গেল মনের অন্ধকার দূর করার শিক্ষা। মানুষ বিদ্বান হলো, দয়ালু হলো, সঠিক পথ খুঁজে নিতে পারল সকলেই। শিক্ষায় মনের অন্ধকার দূর হলো। সারা বছর প্রকৃতির আলো আঁধারির আনন্দে কাটিয়ে কার্তিকের কৃষ্ণপক্ষের চতুর্দশীর ঘোর অন্ধকার দূর করার জন্যে লক্ষ প্রদীপ জ্বালিয়ে দিল বাড়ি, রাস্তায়, ঘরে। তুলসীতলায় পূর্বপুরুষের উদ্দেশ্যে জ্বালালো 14 প্রদীপ। অমাবস্যার ঘোর অন্ধকারে করাল বদনী শ্যামা মায়ের পূজায় আলোকমালায় সাজিয়ে মনের উজ্জ্বলতা প্রকাশ করল। আলোর আনন্দ যেন শতেক যোজন জুড়ে আনন্দের বন্যা বইয়ে দিল। মানুষ, জীবজন্তু, কীট পতঙ্গ কেউ বাদ পড়ে না এই আনন্দধারায়। কারণ মনের অন্ধকার দূর হলে যে আলোর প্রকাশ ঘটে। মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণবঘাটা লেন, কলকাতা 47 থেকে লিখছেন, তোমার এবারের বিষয় খুবই তাৎপর্যপূর্ণ। আমরা সবাই আলোর দিশারি। অন্ধকার আর আলো পরস্পরের পরিপূরক। আধার পেরিয়ে আমরা আলোর খোঁজ করি। হয়তোবা আমাদের জীবন দেবতা সেই আলোর নিশানা ঠিক করে দেন। অন্ধকার হলো অজ্ঞানতা, অবিদ্যা, কুসংস্কার ইত্যাদি। আর সেই অজ্ঞানতা কেটে গেলে আমরা জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়ে উঠি। শারদোৎসবে মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে আমাদের উপাস্য হন। রামকৃষ্ণদেবের কথায় তখন কালী ব্রহ্ম এক হইয়া যায়। অর্থাৎ দীপাবলির আলোকে আমরা আলোকিত হই। আমাদের অন্তরের আলোই হৃদপদ্মে জাগরিত হয়, আর তখনই আমরা আধার পেরিয়ে আলোর সন্ধান পাই। আলোই আমাদের আরাধ্য দেবতা। সমস্ত কালিমা, অন্ধকার, বাসনা, আসক্তি লুপ্ত হয়ে এই দেহ মন্দিরেই আধার পেরিয়ে আলোর প্রতিষ্ঠা হয়। আলোর সন্ধান পেলে আত্মদর্শন ঘটে। তখনই আমরা আমাদের ভেতরের আমিকে খুঁজে পাই। প্রত্যুষা অনুষ্ঠানটি শুনলেন। উপস্থাপনায় সোমনাথ দাস, আকাশবাণী শিলিগুড়ি। সংবাদ।